আজকের ক্লাসে আমরা শিখব খুব সহজ একটা ফল। হ্যাঁ, খুব সহজ একটা ফলের ড্রয়িং শিখব। ফলটার নাম হচ্ছে চেরি ফল। হ্যাঁ, আজকে আমরা খুব সহজভাবে অয়েল পেস্টেল দিয়ে কিভাবে চেরি ফল আঁকা যায় সেটাই আজকে শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। চেরি ফল কি একদম গোল একটা জিনিস, তাই তো? তাহলে আমরা প্রথমে জাস্ট একটা ফ্রি হ্যান্ডে সার্কেল আঁকবো। ফ্রি হ্যান্ডে সার্কেল আঁকার জন্য কি করতে হবে? এই যে এই আঙ্গুলটাকে খাতার উপরে এভাবে করে রেখে পেন্সিলটাকে এরকম স্ট্রেটভাবে ধরে আমরা কি করব, ফ্রি হ্যান্ডে আমরা সার্কেল প্র্যাকটিস করব। ঠিক আছে, এই এই একটা সার্কেল দিলাম, তারপর এক পাশ থেকে একটার ভেতর দিক থেকে আরেকটা দেখা যাবে, সেই ব্যাপারটা বোঝানোর জন্য আমি কি করছি, এখানে আরেকটা মানে একটার ভেতর দিক থেকে আরেকটা দেখা যাবে, ওটার জন্য আমি দুটো সার্কেল দিলাম একটু কর্নার করে। ঠিক আছে, এখন চেরি ফলের জন্য আমাদেরকে কি করতে, আমি এই যে এই জায়গাটাকে একটু কার্ভ করে দিচ্ছি এবং এখানে আমরা কি করব, এখানে কি থাকবে, এখান থেকে ডাঁটির অংশ যেটা সেটা একটু পাশ থেকে আমি দিব। সেমভাবে আমি ধরো এই যে এই জায়গা থেকে কি করব, ডাঁটির অংশটাকে দিব। সো আমি এখান থেকে একটা লাইন এভাবে করে তুললাম। তারপর কি দিব, এই যে এই দুটো অংশ ধরো একটা ডালের সাথে বা একটা মানে অংশের সাথে, ডালের একটা অংশের সাথে কি হয়ে আছে, অ্যাড হয়ে আছে, তাহলে এই অংশটাকে দিলাম। তারপর হচ্ছে পাতার জন্য আমি কি করছি, ফার্স্টে আগে একটা এরকম করে লাইন দিচ্ছি, তারপর ঠিক আছে, এই একটা পাতা দিলাম। এভাবে আমরা কি খুব সহজ একটা ড্রয়িং করলাম। ওকে, এখন আমরা কালার শুরু করব। কালারের জন্য আমি প্রথমে চেরি কালারের জন্য আমি নিলাম কি রেড এবং মেরুন কালারটা নিলাম। যাদের কাছে মেরুন নাই তারা চাইলে ব্রাউন কালারটা ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে আগে এই যে যেখানে আমি চেরিটা ড্র করলাম, আমি এটা সরাসরি কালার করে ফেলছি, কোনো আউটলাইন করছি না। হ্যাঁ, চাইলে তোমরা একটু আউটলাইন করে নিতে পারো। আমি যেহেতু আউটলাইনটা এই যে মেরুন কালার যেটা আছে সেটা কিছু জায়গায় আমি ডার্ক করব, সো আমি আউটলাইন করছি না। কিছুটা অংশ আমি রিফ্লেকশন, চেরির বডিটা কি একদম স্মুথ, তাহলে কিছুটা অংশ আমি রিফ্লেকশনের জন্য রেখে দিলাম, কিন্তু এটা একদম অগোছালো, একটু অগোছালোভাবে রাখছি। সেমভাবে তাহলে এভাবে দেখে দেখে আমি কিছু কিছু জায়গায় রিফ্লেকশনের জন্য জায়গাটা রাখছি। ওকে, এই যে এরকম। এখন আমি নিলাম একটু মেরুন কালার অথবা ব্রাউন কালারও দিতে পারো, নিয়ে এই যে নিচের যে পোর্শন যেটা, ওখানে যেহেতু আমরা একটু ছায়া বুঝাবো, তারপর হচ্ছে যে এই জায়গাটা, হ্যাঁ, দুটোর যে সংযোগ যেটা মানে একটার ভেতর দিক থেকে আরেকটা
দেখা যাচ্ছে দুটার মধ্যে ডিফার করার জন্য এই যে এই সাইডে এটাতে এটার ছায়াটা পড়বে, এটার ছায়াটা এটাতে পড়বে। সো আমি এই জায়গাটাকে একটু ডার্ক করে দিচ্ছি। এই যে ব্রাউন কালারটা নিলাম, যাদের কাছে মেরুন নাই তারা অনলি ব্রাউন কালার দিলেই হবে। তারপর ব্রাউন কালারটা আর কোথায় দিব, এই যে এখানে। তাহলে এরপর আমি কি করছি, কালারটাকে একটু মিক্স করে করে দিচ্ছি যাতে আলাদা আলাদা হয়ে না থাকে। হ্যাঁ, ওকে, দেখো কত সহজ। এখন আমি নিব একটু গ্রিন। তাহলে পেস্টেলটা যেহেতু কি কালার করতে করতে এই জায়গাটা কি হয়ে গেছে একটু, তাহলে আমরা যদি এইভাবে যদি পেস্টেলটাকে যদি ধরি, হ্যাঁ একটু ফ্ল্যাট করে এভাবে যদি ধরি, তাহলে লাইনটা চিকন হয়ে পড়বে। ওকে, তারপরে আমি এই যে এই সাইডটাতে যেহেতু একটু আলো বা একটু হালকা রাখবো, আলো ছায়ার ব্যাপারটা বোঝানোর জন্য, প্লাস হচ্ছে পাতার যে কালারের মানে লাইট ডিপ যে থাকবে ওই ব্যাপারটা বোঝানোর জন্য আমি প্রথমে আগে একটু অগোছালোভাবে এভাবে কালারটাকে দিলাম। এরপর আমি একটু ডার্ক গ্রিন বা নর্মাল গ্রিন, একটু সেফ গ্রিনটা নিই। সেফ গ্রিনটা নিয়ে এই যে এখানে এখানে আমি কালারটা একটু সেফ গ্রিন কালারটা দিব। যাদের কাছে সেফ গ্রিন নাই তারা নর্মাল যে গ্রিন যেটা থাকে অয়েল পেস্টেলে ওটা দিতে পারো, তাহলে আলো ছায়ার ব্যাপারটা চলে আসবে। আমি একটু বেশি ডার্ক করার জন্য আমি কি করছি, এই জায়গাটা এতটা মানে এখানে দিছি কিভাবে, একটু ঘষে ঘষে দিছি, এই যে এরকম একটু ঘষে ঘষে আমি কালারটাকে দিছি। আর এই সাইডে যখন আমি কালারটা দিচ্ছি হালকা, হ্যাঁ জাস্ট একটু করে হালকা করে আমি কালারটাকে দিলাম। তারপরে এখন আমি আবার কি করছি, এই ইয়েলো গ্রিন কালার বা লাইট গ্রিন কালার যেটা, সেটা দিয়ে কালারটাকে একটু মিক্স করে দিচ্ছি। হ্যাঁ, যেহেতু এটা আমরা কোনো আউটলাইনার দিয়ে আউটলাইন করব না, সো আমি কালার দিয়ে এই আউটলাইনের কাজটাকে করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে গিয়ে আমি একটু ব্রাউন কালারটা নিয়ে একটা পাশে একটু ব্রাউন দিচ্ছি আর একটা পাশে একটু ইয়েলো অকার কালারটা দিয়ে কালারটাকে এখন মিক্স করে দেব। হ্যাঁ, তাহলে ডাঁটির ব্যাপারটা পুরোপুরি চলে আসবে। এখন আমরা এই যে এটা এই জিনিসটা দিয়ে একটু কালারটাকে, এই যে পাতার ভেতরে যে সাদা যে লাইন যেগুলো থাকে, হ্যাঁ ওই লাইনগুলোর জন্য আমি কি করছি, এই এরকম করে একটা আগে লাইন টানছি। ওকে, তারপরে ওকে তাহলে এভাবে করে আমি ভেতরের লাইনগুলোকে দিলাম। এখন যদি আরও একটু ডিটেলসের কাজ
চাইলে এখানে করা যায় যে এই যে লাইন যেটা দিছি না, লাইনটার আশেপাশে আমি আরেকটু ডার্ক করে দিচ্ছি সেম গ্রিন কালার দিয়ে। তাহলে দেখো কতটা সহজ। এখন আমি নিব একটু এই যে গ্রে কালারটা নিলাম। গ্রে কালারটা নিয়ে এখন এভাবে করে গ্রে কালারটা দিয়ে ছায়া তৈরি করতেছি। হ্যাঁ, একটু এখানে ব্ল্যাকটাও দিচ্ছি কিছু কিছু জায়গায়। এই যে একদম নিচের যে পোর্শন যেটা, সেখানে আমি একটু হালকা, বেশি আবার ডার্ক না, হালকাভাবে আমি ব্ল্যাক কালারটা দিচ্ছি। এই জাস্ট লাগলো কি লাগলো না। ওকে, তারপর আবার এই গ্রে কালারটা দিয়ে আমি কি করছি, কালারটা যাতে মানে ব্ল্যাক কালারটা যাতে আলাদা হয়ে না থাকে সেজন্য টেনে দিলাম। এবার একটু এই যে এখানে এই জায়গাটা আবার আমি একটু এই ব্রাউন কালারটা দিচ্ছি। দেখো একদম একটা রিয়েলিস্টিক ব্যাপার চলে আসছে। তাহলে তোমরা ওইভাবে প্র্যাকটিস করবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা এই যে এই ড্রয়িংটা করার সময় কী ধরনের এক্সপিরিয়েন্স ফেস করলে আমাকে একটু জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা এটা প্র্যাকটিস করেছো, তাই না? তোমরা যদি আমাকে না জানাও তাহলে আমি বুঝবো কী করে যে তোমরা প্র্যাকটিস করেছো। সো আমাকে জানাবে যে তোমরা কিভাবে করলে। হ্যাঁ, আর যদি কোনো প্রবলেম ফেস করে থাকো সেটাও জানিও। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থেকো।